ষড়যন্ত্রকারীদের চোখ রাঙানোকে দেশের মানুষ পরোয়া করে না, এমন মন্তব্য জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন। আওয়ামী লীগ ১৬ বছর শাহবাগে প্যারালাল সরকারের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করে বিরোধী মতকে দমন, পীড়ন ও গণহত্যা চালিয়েছে। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে সংশ্লিষ্ট অ্যাম্বাসিতে ভোট প্রয়োগ করার ব্যবস্থা করার দাবিও জানান জামায়াতের আমির। রাজধানীর মগবাজারে দলের মজলিসে শুরার সদস্যদের অধিবেশনে এসব কথা বলেন তিনি। ইসমাইল সর্দারের প্রতিবেদন। রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনে কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্যদের নিয়ে অধিবেশন করে বাংলাদেশ জামায়াত ইসলামী। অধিবেশনে স্বাগত বক্তব্য রাখেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, বিরোধী দল মত নিঃশেষ করতেই গণহত্যা ও দমনপীড়ন চালিয়েছে আওয়ামী লীগ। একটা সরকার ছিল সংসদ কেন্দ্রিক, আরেকটা ছিল শাহবাগ কেন্দ্রিক। শাহবাগের সরকারই সংসদীয় সরকারের চাইতে ক্ষমতাবান হয়ে উঠেছিল। তাদের কথায় বাংলাদেশের জাতীয় পতাকা উঠত এবং নামত। 2006 সালের 28 অক্টোবর লগিবইটার তাণ্ডব দিয়ে সেই হত্যাকাণ্ড শুরু হয়েছিল। আর 2024 সালের 5 আগস্ট পর্যন্ত সেই হত্যা এবং ধ্বংসলীলা বাংলাদেশের জনগণ এবং বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে। 15.5 বৎসর টানা এ জাতির এক এক করে সব অধিকার হরণ করা হয়েছিল। সুষ্ঠু নির্বাচনের আগে যথাযথ সংস্কার করে প্রবাসীদেরকেও ভোট প্রয়োগের ব্যবস্থা করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান ডাক্তার শফিকুর রহমান। এবারকার এই যুদ্ধটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে শুধু দেশবাসী করে নাই, প্রবাসী আমাদের যে সমস্ত নাগরিকরা আছেন তারা সমান তালে আমাদের সাথে যুদ্ধ করেছেন। তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ সংশ্লিষ্ট দেশের এমবেসির মাধ্যমেই সরকারকে গ্রহণ করতে হবে। এখনও কোনো দেশের কারাগারে আমাদের নাগরিকেরা বন্দী হয়ে আছে। সংশ্লিষ্ট দেশের সরকারের সাথে যোগাযোগ করে তাদের মুক্তির ব্যবস্থা করা, কতিপয় গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদেরকে সংস্কার সাধন করে সুষ্ঠু নির্বাচনের জন্য সমতল মাঠ তৈরি করতে হবে। ষড়যন্ত্রকারীদের চোখ রাঙানোকে দেশের মানুষ পরোয়া করে না, এমন মন্তব্য করে জামায়াতে ইসলামের আমির বলেন, জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনেকগুলা দুর্ঘটনা ঘটিয়ে এই সমাজকে অস্থির করতে চায়, অস্থিতিশীল করতে চায়। আমাদের প্রতিপক্ষ যদি এটা বুঝতে পারে যে এই দেশের মানুষ আর কারো কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করবে না এবং কোনো চোখ রাঙানিকে পরোয়া করবে না, জাতি ঐক্যবদ্ধ থাকলে জাতির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তারা অবশ্যই ব্যর্থ হবে। ইসমাইল সর্দার, এসটিভি, ঢাকা।